যেখানে খাটে করে নিয়ে এসেছি ওখানে ফের খাটে যখন হয়ে যাবে টিফিন নিয়ে এসে হেলথ সেন্টার যাই কাদা দে যাক না এ কাউর কাজ হাল্লা হে ফটাফট লাগা তার হাল্লা হে কার করা আরে মিডিয়া কে সব কাদা মাখা তাহলে ভালো হবে কাদা দেখাবে সব চলে এসো হ্যাঁ পিঙ্গলতলায় দক্ষিণ পাড়ার যে রাস্তাটা রয়েছে অ্যাকচুয়ালি সেটা এবার আমাদের জেলা পরিষদে সেই রাস্তাটাকে তুলে ধরানো হয়েছে এবং অ্যাকশন প্ল্যানেও সেটা রয়েছে আমাদের। এখন রাস্তাটা যেহেতু খুব খারাপ পজিশনে রয়েছে তো আমরা চেষ্টা করছি ওটা আপাতত মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার মতো এবং জেলা পরিষদ থেকে যদি কাজটা হয় তাহলে যতটুকু জেলা পরিষদ করে দেবে নাহলে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যে পাড়ায় সমাধানের জন্য 10 লাখ টাকা করে পার বুথে দিচ্ছে আমরা ভেবেছি সেইখানে সেই রাস্তাটাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব এবং ওই রাস্তাটা যাতে ঢালাই করে দিতে পারি তাহলে মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে। আপনার নাম? মনীষা দাস, প্রধান শান্তিগ্রাম পঞ্চায়েত। রাস্তার অভিযোগ আমরা এখানে যাওয়া আসার অফিসে প্রায় 2000 লোকের বসবাস, যাওয়া আসার অসুবিধা, স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না, ডেলিভারি পেশেন্ট যদি হয় তাকে খাটলিতে করে এখান থেকে নিয়ে যেতে হয় ভাড়ে করে, কোনো অসুস্থ লোক যেতে পারে না। আমার বাড়িতে এখন 10 কুইন্টাল ধান ভরা আছে, ধান বিক্রি করতে পারছি না, পাইকার ডাকছে, পাইকার বলছে না ভাই রোডে যদি পৌঁছাতে পারে তো নেবো না, ধান বিক্রি করার অভাবে পাইকে পয়সা দিতে পারিনি। স্কুলে ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না, অনেকদিন হয়তো বর্ষার জন্য স্কুল যাচ্ছে না, স্কুল গাভী হচ্ছে। কোথায় এটা 800 মিটার রাস্তা, মালদা ডিস্ট্রিক্ট, দক্ষিণ পাড়া, পিন্ডলতলা দক্ষিণ পাড়া। এখানে হেসাবুদ্দিন আমাদের নেতা আছে, হ্যাঁ, দুইবার ছিল পঞ্চায়েত সমিতি, কিন্তু এই রাস্তা করে দেবো এখনো করতে পারেনি। এখন আমরা সভাপতি ফজলু যে জেলা পরিষদ থেকে আমরা দাঁড়াল ছিল, ওদের রাস্তা দেখিয়ে ভোট করেছি, হ্যাঁ রাস্তা করে দেবো প্রতিশ্রুতি দিয়েছে, এখন পর্যন্ত হয়নি। মোহাম্মদ ইব্রাহিম, বাড়ি পিন্ডালতলা। আজকে রতুয়া বিধানসভার শামসি গ্রাম পঞ্চায়েতে আজকে একজন রোগীকে খাটের মধ্যে করে নিয়ে হসপিটাল নিয়ে যেতে হচ্ছে। আমরা কোন রাজ্যে বাস করছি আপনারা বুঝতে পারছেন? এই পশ্চিমবঙ্গের অবস্থা এমন হয়ে আছে যে আজকে সামান্য গ্রামে থেকে রোগীকে নিয়ে যেতে হচ্ছে খাটের মধ্যে করে। দিদি বলছেন যে দুয়ারে দুয়ারে উন্নয়ন হয়েছে, দুয়ারে এমন উন্নয়ন হয়েছে যে মানুষকে খাটের মধ্যে করে নিয়ে যে হসপিটালে নিয়ে যেতে, রাস্তাঘাটের এমন অবস্থা। আজকে পশ্চিমবাংলায় রাজ্য এবং কেন্দ্র মিলে এত টাকা দিচ্ছে, তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায়? আজকে উন্নয়ন ঠিকই হয়েছে, কার উন্নয়ন হয়েছে? দিদির নেতা মন্ত্রীদের উন্নয়ন হয়েছে, ওদের বাড়ি গাড়ি হয়েছে, ওদের পকেটের উন্নয়ন হয়েছে, কিন্তু সাধারণ পাবলিকের কোনো উন্নয়ন হয়নি। আজকে আপনারা দেখেন, আজকে এক এক হাঁটু জলের মধ্যে পেশেন্টকে নিয়ে যেতে হচ্ছে হসপিটালে। এমন আমরা রাজ্যে বাস করছি যে রাজ্যে আজকে সাধারণ মানুষ হাঁটতে পারছে না, চলতে পারছে না, কোনো কিছুর ব্যবস্থা নাই, যেখানে রোগীকে নিয়ে যেতে হচ্ছে খাটে। এই রাজ্যে আমরা বাস করছি। আমরা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে দিদির ভাওতা। আজকে সামনে বিধানসভা ভোট আছে, মানুষ বুঝতে পেরেছে এই বিধানসভার ভোটে দিদিকে ছুঁড়ে ফেলে দিবে এবং দিদির যে ভাওতাবাজি সেটা সব মানুষ বুঝে গেছে। আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। রাস্তা খারাপ আছে, অনেক রাস্তায় আছে খারাপ, এবং আমাদের রাস্তা অনেক রাস্তা আমরা করেছি এবং রাস্তাঘাট করার তো বিভিন্ন রকম সংস্থা আছে, যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, তারপরে আমাদের মানে পথসাথী, এসবগুলোকে স্কিম থেকে আমাদের কাজ হচ্ছে। বর্তমানে আরেকটা আমাদের স্বপ্নের প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেটা হচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধান। এর মাধ্যমে প্রত্যেক বুথে 10 লাখ টাকার একটা কাজ, যেটা খুব নিড আছে মানুষের, সেটা করা যায়। তো এই স্কিমগুলো তো করা যেতে পারে, যেটা প্রকল্পটা শুরু হয়ে গেছে গত 2 তারিখ থেকে। এবং আমার যে এরিয়াটা আমি যেটাতে নির্বাচিত হয়েছি, 4টা জিপি আছে। আমি যে টাকাটা পাই, যে 15 ফিনান্স এবং 5 SFC থেকে, সেখান থেকে প্রায়োরিটি বেসিসে আমি কাজগুলো করছি।
এবং কিছু কিছু কাজ আছে যেগুলো হয়তো করা দরকার আছে। আমার আগামী 3টা বছর মেয়াদ আছে, আমি 3 বছরের মধ্যে আশা করছি মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে রাস্তাঘাটের। তবে এখন যেটা প্রকল্প চলছে আমি তাদেরকে বলবো যে এই স্কিমে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পতে তারা প্রস্তাবটা রাখুক, সবাই একমত হয়ে, তাহলে আমার মনে হয় সুবিধা হবে এবং আমরা পরবর্তীতে রাস্তাটা ধরবো। যেটা মানুষের প্রয়োজন আছে আমি জানি, আমি দেখেছি সব রাস্তায় আমার দেখা আছে আর কি। চেষ্টা করব যত তাড়াতাড়ি করা যায় আর কি।